বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর আজকের ওয়েদারটা একদম ঝাক্কাস ওয়েদার, কেননা একদিন তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আজকে একটু রোদের মুখ দেখা গিয়েছে। আর ছাদে এসে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর জানো তো, অনেক দিন ধরে কিছু ছোলা নেওয়া ছিল, তো সেটা রোদের অভাবে আর মেলাই হচ্ছিল না। তো আজকে রোদ বেরিয়েছে যেহেতু, সকাল সকাল মেলে দিয়েছি। আর আমাদের টিফিনও কমপ্লিট করে নিয়েছি। আর মা এখন করছে রান্না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা কী কী রান্না করছে। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে কালকে তো রথ, তোমরা সবাই জানো কালকে রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে আমাদের বাড়িতেও ছোট্টখাট্টো করে পুজোর একটু আয়োজন হবে। তো তার জন্য সকাল থেকে খাটাখাটনি করে একদম ঘামে ঘাম হয়ে গেছি। বাড়িঘর পরিষ্কার করা, ফ্রিজটাও পরিষ্কার করা, কেননা ফ্রিজের মধ্যে অনেক জিনিসপত্র থাকবে ঠাকুরের। তো তার জন্যই সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি সকাল সকাল। তো চলো একে একে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে দেখো, বহুদিন আগে কিছু ছোলা নেওয়া হয়েছিল, তো বর্ষার কারণে তো ছোলাগুলো মেলাই যাচ্ছিল না। আজকে একটু রোদ দেখা দিয়েছে, তাই জন্য ছোলাগুলোকে এইভাবে মেলে দিয়েছি। আর ওপরে দেখো একটা মশারি দিয়ে দিয়েছি, কেননা পাখি টাখি পায়রা টায়রা এসে যাতে খেতে না পারে। তো চারিদিকে এরকম মানে কাঠ দিয়ে দিয়েছি, যাতে উড়েও না যেতে পারে, হাওয়া দিচ্ছে তো তার জন্য। আর এদিকে দেখাই, থালার মধ্যে দিয়েছি হচ্ছে জিরে, গোটা জিরে। তো এটা আমাদের গুঁড়ো লাগে রান্নার জন্য, তো তাই গোটা জিরেটা একটু রোদে দিয়ে দিয়েছি। আর এটাকে আজকে রাতেই গুঁড়িয়ে নেব। তো চলো নিচে যাওয়া যাক। আর তোমাদের দাদাভাই না নিচে প্র্যাকটিস করছে, গান করছে, সোহমও আছে তোমাদের দাদাভাইয়ের সাথে। তো চলো এক এক করে দেখাই মা কি রান্না করছে। তো চলে এলাম নিচে, আর চলো রান্নাঘরে যাই, তোমাদের কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই আজকে। এদিকে হচ্ছে সোহমের মাছের ঝোল, মোনারা দিয়েছিল অনেকগুলো কই মাছ, কালু ধরেছিল, তো সেই মাছ মোনারা কিছু দিয়েছে, তার জন্য এখানে রান্না হচ্ছে সোহমের জন্য মাছের ঝোল। আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝোল। তো দুটো কালারের মধ্যে কত পার্থক্য দেখো, সোহমেরটাই কিছুই দেওয়া হয়নি, আর এটাতে ঝাল টাল ভালো মতো দেওয়া হয়েছে, লাল লাল কালার এসছে। তো দেখতেই পেলে। তো রান্নাবান্না আমাদের কমপ্লিট। আর ফ্রিজটা কেমন ক্লিন করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর যাব স্নানে। তো এখানে দেখো, দুটো তাক বাবার জন্য ফাঁকা করে দিয়েছি। এখানে কালকে রথের সমস্ত জিনিসপত্র রাখবে, আর ঠাকুরের প্রসাদ মশাদ রাখা হবে। আর এখানে আছে দেখো এক বাটি হচ্ছে টক দই, তো মা বসিয়েছে, এটা আমাদের দুপুরে খাওয়া হবে। আর নিচেই দেখো এখানে হচ্ছে সব মশলা আছে, আর সবজির ট্রের মধ্যে আছে সব সবজি। তো আমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি, তো তোমাকে শেয়ার করে দিলাম। তো এখন চলো আমি স্নানে যাব, এসে তোমাদের বাকিটা দেখাচ্ছি। তো বন্ধুরা, এখন হচ্ছে দুপুরবেলা, আর এই মাত্র আমি লাঞ্চ কমপ্লিট করলাম। বাড়ির সবাই লাঞ্চ কমপ্লিট করেছে, করে সব যে যার ঘরে ঘুমাচ্ছে। আর সোহমকে তো এত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম পাড়াতে পারিনি। তো ও বাবার ঘরে, ওই ঘরে আছে। তো ওই ঘরে বাবার সাথে বসে বসে কার্টুন দেখছে, আর তোমাদের দাদাভাই একটু রেস্ট নিচ্ছে। আর আমি একটু উঠে এলাম তোমাদেরকে কিছু কথা বলার জন্য। সেটা হলো, আমি লাঞ্চ করেছি আজকে শুধু টক দই দিয়ে, আর মনে হচ্ছে একটু রোগা হয়ে গেছি। তো যাই হোক, চলো। আর এখানে বাসন বের করেছি, সেগুলোই তোমাদের দেখানো হচ্ছিল। বাসন কালকে আসলে তো বাড়িতে পুজো, তোমাদেরকে বলেইছিলাম। তো চলো বাসনগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো বাসনগুলো এখানে বাবা বের করে রেখেছে। তো এই বাসনগুলো কালকে লাগবে, ওই হাঁড়ি, আর এগুলো এই গামলা, আর এখানে খুন্তি। তো এগুলো সব লাগবে পুজোতে। আর আজকে থেকেই জোগাড় শুরু হয়ে গেছে, বিকাল থেকেই আরও শুরু হবে। কি কি করব সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো এখন একটু আমি শুই। তো বন্ধুরা, এখন বিকালবেলা, টাইম হচ্ছে বিকাল 5টা বাজে, আর আমি চলে এসেছি রোজকার মতো ছাদে। তো দুপুরবেলাতে একটু ঘুমটুম হয়নি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো একটু ঘুমানো হয়নি। তো চুলটা বেঁধে নিয়েছি, শ্যাম্পু করেছিলাম, তার জন্য ভালো করে একদম বেঁধে গাডার টাডার দিয়ে নিয়েছি। আর সন্ধ্যে থেকে অনেক কাজ আছে, তো সন্ধ্যেবেলা দেখাবো কি কাজ আছে। আর এখন আমি এখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো, এই দেখো জলটা ভরছে, আর ট্যাঙ্কটাও ফুল হয়ে গেছে, তার জন্য এখানে জল পড়ছে। তো সেটাই দেখছি আসলে ছাদে এসে। আর আমার সাথে আছে আমার সোহম। তো সোহম আর আমি দুজনে ছাদে আছি। তো চলো আমরা দুজনে একটু খেলাধুলা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, ছাদ থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে। আর মা বানিয়ে ফেলেছে গরম গরম পেঁয়াজি। তো চলো তোমাদের একটু দেখাই। তো দেখো এখানে গরম গরম পেঁয়াজি। তো তোমাদের দাদাভাই সেই পেঁয়াজি দিয়েই ঘরে খাচ্ছে হচ্ছে মুড়ি, মাও খাচ্ছে, আর টিভি দেখছে সিরিয়াল পর্ব। তো বুঝতেই পারছো, তো ঘরে করছে। আর আমাদের সন্ধ্যাবেলা অনেক কাজ আছে। আমি ওদিকে ওভেন টোভেনগুলো বের করে নিয়েছি, ছোট ওভেনগুলো ক্লিন করে বাইরে রেখেছি। আর বাবা আসুক যাই, তো মা বলছে আমাকে একটা পেঁয়াজি দাও। তো চলো মাকে পেঁয়াজিটা দিয়ে আসি, আর বাবা আসুক, তারপর আরও তোমাদের কিছু দেখাবো। তো এখন এই ঘরে টিভি চলছে, অন্ধকার, কেননা লাইট জ্বালায়নি তোমাদের দাদাভাই, কেননা
গরম করছে তো ঘরে, তার জন্য। তো চলো এদিকে কাজগুলো একে একে সারি। তো বন্ধুরা এখন হয়ে গেছে অনেকটাই রাত, প্রায় 11টা বাজে। আর এতক্ষণে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে এই মাত্র উঠলাম, গা ধুয়ে নিলাম। তো নিয়ে মায়ের ঘরে এসে ভিডিওটা এন্ড করছি। আর আমার ঘরে সোহম তো 8টার সময় ঘুমিয়ে পড়েছে। সারা দুপুর যেহেতু ঘুম হয়নি, তো সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। আর তোমাদের দাদাভাইও এতক্ষণ প্রচুর পরিশ্রম করছিল, কাজ করছিল। তো কাজ হয়ে গেছে, এখন ঘরে গিয়ে রেস্ট নিচ্ছে, ঘুমাবো এবার। অনেকটাই রাত হয়ে গেছে দেখতে দেখতে। আর কি কি করলাম তোমাদেরকে ইচ্ছে করেই দেখালাম না, তার কারণ এটা সারপ্রাইজ রইল কালকের ভিডিওর জন্য। তো কি কি করলাম সেটা তোমরা কালকের ভিডিওতে দেখতে পাবে, কালকে কি কি মেনু আছে। আর কালকে তো রথযাত্রা, ভিডিওটা আরও স্পেশাল হতে চলেছে। তো তার জন্য কালকের ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।